আল্লাহ বললো তোমার ওই আমলের মধ্যে ইখলাস ছিল না, আমার সন্তুষ্টি ছিল না, আদব ছিল না, ওই আমলটা যে নাজাতের ওসিলা হবে এটা তুমি মনেই করতে না। বলি নাউযুবিল্লাহ। তুমি তো মনে করতে না, গুরুত্ব দিতে না, তুমি নিজেই তোমার আমলকে গুরুত্ব দিতে না, তাহলে আমি আল্লাহ কিভাবে গুরুত্ব দিব? বুঝাইতে পেরেছি? এই জন্য বাবা আমরা প্রত্যেকটি ক্ষেত্রে আমরা 2 টাকা দেখেন দান না করি, ওটার মধ্যেই আল্লাহর নৈকট্য সন্তুষ্টি আমরা নিয়ত করে নিব। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই যে রমজান দান করেছিলেন, কিসের জন্য দান করেছেন? কিসের জন্য? কি পাওয়ার জন্য? আমাদের উপরে জুলুম করার জন্য নয়, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বানানোর জন্য এই রমজান দিয়েছিলেন। বলে সুবহানাল্লাহ। অনেকেই মনে করি হয়তো রমজান আপনার আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করেন, সারাদিন না খেয়ে থাকি। না, এটা কষ্ট নয়। এই কষ্টের মাধ্যমে, কষ্টের বিনিময়ে অনন্তকাল জান্নাতের সুখ আপনার আমার জন্য অপেক্ষা করছে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অপর হাদিসের মধ্যে আসছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমলি। যদি সামান্য আমল করো, ওই আমলটা ইখলাসপূর্ণ করো, সুন্দর করো আমলটা, আমলের মধ্যে কোনো এদিক সেদিক করবে না, তাহলে ওই সামান্য আমলটাই তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য যদি আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই যদি মনে করি এই জিনিসটা আমি করছি, এটা আমার জন্য নাজাতের ওসিলা, যদি আপনি আমি এটা ভাবি, যদি মনে করি, দেখবেন ওই কাজটার মধ্যে একটা আদব চলে আসবে। বলে সুবহানাল্লাহ। একটা আদব চলে আসবে, একটা আশা থাকবে, একটা ভয় থাকবে। আশাটা কি? এই যে আমি সামান্য মসজিদে জুমার নামাজে পড়তে এসেছি, এই জুমার নামাজটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ যদি পছন্দ করে, ও আমার বান্দারে সারাটা জীবন গুনাহ করেছো, রমজান মাসে তুমি জুমার নামাজে এসেছো, নামাজটা তুমি ইখলাসপূর্ণ করেছো, সুন্দর করে আদব কায়দা রক্ষা করে আলোচনা শুনেছো, আলোচনা মানার নিয়ত করেছো, নামাজ সুন্দরভাবে আদায় করেছো, মসজিদের আদব রক্ষা করেছো, আদবের সহিত এসেছো, আদবের সহিত বিদায় হয়েছো, পছন্দ করে নিয়েছি, এটাই তোমার জন্য নাজাতের ওসিলা, জান্নাতে যাওয়ার চাবি হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আর যদি মসজিদে আসলাম, বাহিরেও যেমন তেমন, মসজিদে আসার পরেও যেমন তেমন, বুঝাইতে পেরেছি? মন এদিক সেদিক উড়ো ভাব, বাহিরে যেমন মন এদিক সেদিক উড়াউড়ি করে, মসজিদে আসার পরেও যদি এমন উড়াউড়ি করে, তাহলে সারা জীবন নামাজ পড়ে যাব, কবরে যাওয়ার পরে দেখবো কিছুই নাই। আল্লাহ দরবারে বলবো, আল্লাহ এত জুমার নামাজ পড়েছি, গেল কোথায়? আল্লাহ বলবে, তোমার ওই আমলের মধ্যে ইখলাস ছিল না, আমার সন্তুষ্টি ছিল না, আদব ছিল না, ওই আমলটা যে নাজাতের ওসিলা হবে এটা তুমি মনেই করতে না। বলি নাউযুবিল্লাহ। তুমি তো মনে করতে না, গুরুত্ব দিতে না, তুমি নিজেই তোমার আমলকে গুরুত্ব দিতে না, তাহলে আমি আল্লাহ কিভাবে গুরুত্ব দিব? বুঝাইতে পেরেছি? এই জন্য বাবা আমরা প্রত্যেকটি ক্ষেত্রে আমরা 2 টাকা দেখেন দান না করি, ওটার মধ্যেই আল্লাহর নৈকট্য সন্তুষ্টি আমরা নিয়ত করে নিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই জুমাটা সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। বলি আমিন।